এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাচ্ছে তার কাছে। বেড়েছে এবার মশার প্রকোপ। আমরা দেখেছি শহরের বেশ কিছু এলাকা ঘুরে, সেখানে কিন্তু আসলে ময়লার স্তূপ রয়েছে, জমা পানি রয়েছে, সেইখান থেকে কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে মশা। এবং এবছর আসলে গবেষণা করেও যেটি দেখা গেছে যে মশার ঘনত্ব কিন্তু আসলে শহরাঞ্চলে বেশ বৃদ্ধি পাবে। তাই যেই গবেষকরা আছেন তাদের কিন্তু প্রস্তাবনা এমনটাই ছিল যে এবার যদি সিটি কর্পোরেশন আগে থেকে আসলে যদি পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু আসলে বর্ষার সময় এবং পরবর্তী সময়েও মশার যে প্রকোপ এডিস মশাও থেকে শুরু করে বিভিন্ন মশার প্রকোপ বাড়বে। এর ফলে কিন্তু হতে পারে ডেঙ্গু থেকে নানা মশাবাহী রোগের। আমরা আসলে দেখছি যে ঢাকার আমরা আগারগার দুটি হাসপাতালে আমরা ঘুরেছি। এই মুহূর্তে আছি সোহরাওয়ার্দী হাসপাতালে। এর আগে আমরা ঢাকার শিশু হাসপাতালেও কিন্তু ঘুরেছি। সেখানে আমরা দেখেছি যে ডেঙ্গু রোগীর সংখ্যা খুব একটা না বাড়লেও ডাক্তাররা বলছেন যে তারা আশঙ্কা করছেন যে আসলে ডেঙ্গু রোগী যারা আক্রান্ত রোগীরা আছে তারা আসলে বাসাতেই চিকিৎসা নিচ্ছে, যার ফলে হাসপাতালে রোগীর ভিড় কিছুটা কম। এদিকে আসলে আমি যদি একটু জানিয়ে রাখি যে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের যে প্রশাসক রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এবার কিন্তু আসলে কোরবানির ঈদের আগেই আসলে যদি মশা নিধনের জন্য আসলে সেনাবাহিনীর একটি হস্তক্ষেপ তারা কামনা করছেন। আমাদেরকে কিন্তু তিনি গতকালকে এই বিষয়টি সম্পর্কে জানিয়েছেন। এছাড়া পাশাপাশি তিনি আমাদেরকে বলছেন যে ডেঙ্গুর প্রকোপ কমাতে প্রতি হাসপাতালেই আসলে একটি ডেঙ্গু ইউনিট খোলার কথা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত দুটি হাসপাতালে ঘুরে কিন্তু আমরা ডেঙ্গুর নতুন কোনো আলাদা কোনো ইউনিট আমরা দেখিনি। তবে হাসপাতাল যে কর্তৃপক্ষ আছে তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে ডেঙ্গু প্রকোপ বাড়লে এবং সামনে তারা আসলে একটি হাসপাতালে ডেঙ্গুর আলাদা ইউনিট খোলার চিন্তাভাবনা তারা করছেন। একটু জানাই যে হাসপাতালে ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলছিলেন যে এই ডেঙ্গুর প্রকোপ ডেঙ্গু থেকে আসলে জনগণকে স্বস্তি দেওয়ার জন্য কিন্তু সিটি কর্পোরেশনের যে হস্তক্ষেপ সেটি অতীব জরুরি বলে তারা মনে করছেন। তো এই ছিল আসলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে।